লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। আমরা মুসলিম ঠিক আছে, কিন্তু মুসলিমত্ব ঠিক রাখার জন্য যা করা দরকার সেটা আমরা করি না, সেজন্যই মূলত এই ধুমকিটা দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি এলেম অর্থাৎ দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তো এই ফরজ কাজটা যদি আমার বয়স ধরেন 100 হয়ে যায় বা 120 হয়ে যায়, তারপরেও সেটা আমার উপরে ফরজ। এরপরে বয়স আমার যদি 10-এর কোঠায় থাকে বা 10-এর নিচে থাকে, তারপরেও সেটা আমার উপরে ফরজ। এই ফরজ জ্ঞানগুলো আমাকে অর্জন করতে হবে। এখন কথা হলো যে ফরজ জ্ঞান কতটুকু পরিমাণ এলেম অর্জন করা আমার জন্য ফরজ। যতটুকু পরিমাণ তলব, অর্থাৎ আপনার ভিতরে যতটুকু পরিমাণ তলব পয়দা হয়, ততটুকু পরিমাণ এলেম অর্জন করা আপনার জন্য ফরজ। একটু ব্যাখ্যা দিয়ে বোঝাতে গেলে, আপনি এখন এই মুহূর্তে ব্যবসা করবেন। কি করবেন? পাথরের ব্যবসা, গরুর ব্যবসা, জমির ব্যবসা, কিংবা যে কোনো ধরনের একটা ব্যবসা করবেন। এবার এই ব্যবসাটা সম্পর্কে কোরআনে কারীম কি বলে? এই ব্যবসাটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে কি দিক নির্দেশনা এসেছে? এই ব্যবসাটার কোন দিকটা হারাম, এই ব্যবসাটার কোন দিকটা হালাল, কোন পন্থায় ব্যবসাটা করলে সেটা আমার উপরে হালাল হবে এবং কোন পন্থায় ব্যবসাটা করলে সেটা আমার জন্য হারাম হবে, এই এতটুকু পরিমাণ বর্তমান জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। আপনার জন্য কি ফরজ? এখন আপনারা কৃষিকাজ করছেন, তো কৃষিকাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ভুট্টা আবাদ করবেন, ধান আবাদ করবেন। তো এই আবাদ সম্পর্কে জানার জন্য, অভিজ্ঞতার জন্য আপনারা কার কাছে যান? নিজেরাই করেন নাকি কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে যান? কথা বলেন। অভিজ্ঞ ব্যক্তির কাছে যান না? তো অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে জেনে নিচ্ছেন যে যদি আমি 1 বিঘা জমির উপরে ভুট্টা চাষ করি তাহলে কতটুকু সার লাগবে, কতটুকু ইউরিয়া সার লাগবে, পরে কতটুকু আরও জৈব সার লাগবে, এগুলো মিক্সড করে তারপরে আপনি সেই আবাদে নামছেন কোমর বেঁধে। ঠিক একইভাবে এই আবাদটার ক্ষেত্রে শরিয়া আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, কোরআন সুন্নাহ আপনাকে দিক নির্দেশনা দিয়েছে। সেই দিক নির্দেশনা ফলো করে যতটুকু পরিমাণ ফলো করলে, যতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করলে ওইটার শরিয়া সম্মত ফয়সালা বা শরিয়া সম্মত কিভাবে হবে, ততটুকু পরিমাণ অর্জন করা আপনার জন্য ফরজ। এবার বলেন, বুকে হাত দিয়ে যে আমরা যতটুকু নামাজ পড়ি, এই নামাজটুকু কি আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি? বলেন, কোরআনে কারীমকে আমরা সহিভাবে বলতে পারি? আমি নামাজ পড়ব, নামাজের ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম তেলাওয়াতটা শুদ্ধ করতে হবে, তাই না? নামাজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ তেলাওয়াত আমাকে শুদ্ধ করতে হবে। এই এতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করা এখন আমার উপরে ফরজ। এখন আপনারা যদি সবার এতটুকু জ্ঞান থেকে থাকে তাহলে আর পড়ার দরকার নেই। আর যদি মনে করেন যে না আমাকে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ পড়েন। শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো কি নেই, বয়স নেই। এই যে এবার এসএসসি পরীক্ষা যে গেল, মায়ের বয়স মনে হয় 55 না 50 এরকম হবে, আর মেয়ের বয়স তো 16-17, দুইজন একসাথে পরীক্ষা দিয়ে পাশ করলো। জাগতিক শিক্ষা, তাহলে শিক্ষার কোনো বয়স আছে? শিক্ষার কিন্তু এমনিতেও কোনো বয়স নেই। বিশেষ করে ফরজিয়াত, যেই বিষয়গুলো আপনার উপরে ফরজ, যতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ, এতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করে যদি আপনি কবরে যেতে না পারেন, এতটুকু পরিমাণ এলেম অর্জন করে, এতটুকু পরিমাণ আমল করে যদি আপনি কবরে যেতে না পারেন, আপনার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলিম হতে পারছো। আমরা তো এমনিতেই মুসলিম, এমনিতে মুসলিম না, কারো কোনো সন্দেহ আছে? বাপদাদা সূত্রে কিন্তু আমরা মুসলিম। এখন আমরা শরীয়ত মানি আর না মানি, নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আমরা কিন্তু মুসলিম। আমরা কি মুসলিম? এটা সবাই দেখেই বুঝে যে আমরা মুসলিম। কিন্তু এটাকে আরো কেন বলা হলো যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। আমরা মুসলিম ঠিক আছে, কিন্তু মুসলিমত্ব ঠিক রাখার জন্য যা করা দরকার সেটা আমরা করি না, সেজন্যই মূলত এই ধুমকিটা দেওয়া হয়েছে যে না, মৃত্যুবরণ করা যাবে না, আগে মুসলিম হও, তারপরে মরো, এরপরে তোমার জন্য জান্নাত বা জাহান্নাম হবে। বিশেষ করে মুরব্বী যারা আছেন, কোরআনে কারীম যদি শিখতে নাও পারেন, অনর্গল কোরআনে কারীম যদি পড়তে নাও পারেন, কিন্তু ফরজ যতটুকু পরিমাণ আপনার জন্য ফরজ, নামাজ পড়ার জন্য যে 5-10টা সূরা লাগে, এতটুকু তো আপনাদেরকে শিখতে হবে নাকি?